গাইস ড্রোন ওড়া শুরু হলো, প্রচণ্ড আকারে শব্দ হচ্ছে। এই বিড়ালটা দেখতে পাচ্ছেন, এই বিড়ালটা 5-6টা কুত্তা মিলে এরপরে গাইস সবাই কেমন আছেন? আনাদার ডে আমরা আবারও বের হয়ে পড়লাম। আর আজকে উদ্দেশ্যটা একটু ভিন্ন। আমরা আমাদের একটা ফ্রেন্ড আছে, তার ড্রোন ক্যামেরা আছে, তাই সেই ড্রোন ক্যামেরা নিয়ে আমরা এখন ভিডিও করার উদ্দেশ্যে বের হচ্ছি। তো সে এখন এসে পৌঁছায়নি, তার জন্য ওয়েট করতেছি। আমরা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে কোন জায়গা, তাসলিমা ক্লিনিকের সামনে আছে, অর্থাৎ হচ্ছে এই জায়গার নাম কি যেন বলে, সাকলাপাড়া। সাকলাপাড়ায় ঢুকতে যে 3 রাস্তার মোড় আছে, এখানে দাঁড়ায় আছে। ঠিক আছে, তো দেখি সেই আমাদের ব্যক্তি কতক্ষণ পর আসে। আরে কি হরে নে, এই যে চলে এসেছে ও, ইটস ওভি হিয়ার। আর একজন আছে নাকি তোমার? তাই বলতে তাহলে মুভি একটা মজার বিষয় শুনুন। আমি এখন নদীর মাঝে আছি, নদী এই আমি যে দেখছেন না, আমার উপরে একটা ব্রিজ আছে, তার মানে বুঝতেই পারছেন এই জায়গাটা হাঁটু সমান, অনেক সময় গলা পর্যন্ত পানি থাকে, কিন্তু দুর্ভাগ্য এখন কোনো পানি নেই। তারপরে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, এই যে এখানে হচ্ছে 2টা নৌকা রয়েছে, ঠিক আছে। আর এই নৌকাও কিন্তু চলে এক সময়। এই নৌকা হচ্ছে আপনার এই যে পার মথুরাপুর থেকে শুরু করে আমাদের যে ধুবাঘাটা ব্রিজ থাকতো, ওই ব্রিজের উপরে হচ্ছে আপনার ইয়ে করতো আর কি, ওই পর্যন্ত যেত 100 টাকা করে ভাড়া নিত। ঠিক আছে, তো আমরা আজকে চলে এসেছি এই যে সাথে ইটস ওভি হেয়ার, ইটস ওভি সে সামথিং, কিছু বলো তুমি। বুঝতে সে আইফোন কিনে বিশাল একটা পার্ট নিয়ে এনেছে। ঠিক আছে, সবকিছু রেডি করে নি, তারপর বলতেছি। ঠিক আছে, আর এই যে আছে রুবেল, তো অনেক এনজয় হবে। ঠিক আছে, দেখতে থাকুন। এই যে গাইস আমাদের ড্রোন রেডি হচ্ছে, এই যে ড্রোন উড়াবে ইনশাল্লাহ এখনই। এই গাইস ড্রোন ওড়া শুরু হলো, প্রচণ্ড আকারে শব্দ হচ্ছে। ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর এই যে উঠে যাচ্ছে আস্তে আস্তে, আমাদেরকে ভিডিও করছে, দেখি দেখ। তো এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনের ভিডিওটা, কত সুন্দর পরিবেশ। আমি এখন একটা ভাঙা টাইটানিকের উপরে দাঁড়ায় আছি। ঠিক আছে, এই ভাঙা টাইটানিকটা যখন তখন নদীর নিচে ডুবে যাইতে পারে। আবারও ওই যে ওই জায়গাটা বসে আছে হচ্ছে ওভি আর রুবেল। কি হয়েছে? মাইক্রোফোন থোয়াইছি, নিয়ে আসতে মনে নেই। খুবই দুঃখিত গাইজ, মাইক্রোফোনটা নিয়ে আসতে মনে নেই, আসার পরে মনে করতেছে। যে বিড়ালটা দেখতে পাচ্ছেন, এই বিড়ালটা 5-6টা কুত্তা মিলে এরপরে দেখেন আক্রমণ করছিল। যাই হোক করে কোনো রকম বাসায় নিয়ে এসেছে, এখন বাঁচানোর চেষ্টা করতেছি। খুব ভয় পেয়েছে, কাঁপতেছে, কিছু বলার নেই। আমি এই মুহূর্তে সেই চলে আসলাম কোথায়, নবগঙ্গা ভোজের বাড়ির ভিতরে। এই যে ভালো একটা মানে পরিবেশগত একটা ভালো একটা রেস্টুরেন্ট। আর এই যে এই জায়গাটা হচ্ছে আপনার, এখানে ছবি টবি তোলার অনেক জায়গা আছে। আর এই যে অলরেডি ওভি রয়েছে এই জায়গা ছবি তোলার জন্য, নবগঙ্গা ইসের ভিতরে হচ্ছে না। যাই হোক গাইজ, আমরা হচ্ছে ভোজন ভাই রেস্টুরেন্টের থেকে একটা দুধ চা নিলাম, তো দেখা যাক দুধ চা টেস্টটা। এটার নাম কি? ভোজন বাড়ি, ঠিক আছে। কিন্তু এখানে খুবই একটা অস্বাস্থ্যকর পরিবেশ, এখানে মাছি টাছে উঠতেছে, সব মিলে একটা বেশি ভালো লাগতেছে না। গাইস এটা হচ্ছে আমাদের হুজুরের সবাই দেখুন, হুজুরের পেজটা সবাই লাইক করুন, অবশ্যই। শেয়ার দিন। কেমন লাগলো চাটা খাইতে? চাটা টেস্টটা তবে ভাই